কি বলছেন? মানুষ তো মৃত হলে তার স্মরণে মূর্তি উন্মোচন হয়। তিনি জানি না কি রাজনীতির পার্ট হিসেবে তিনি তার মূর্তি উন্মোচন করলেন। আমি তো আমার ক্ষুদ্র বুদ্ধিতে তাই জানি কেউ মারা গেলে তার, আচ্ছা যাই হোক, উনি মূর্তি উন্মোচন করেছেন। আর কি বলেছেন কিছু আপনাদের শুনেছেন? কিছু বলেছেন এই উপনির্বাচন বা নির্বাচন নিয়ে? হ্যাঁ, আমি বলছি এই যে রাজ্যপাল মহাশয়, অন্যভাবে নেবেন না, সংবিধানের মাথায় বসে থাকা এই ভদ্রলোক, তার সম্পর্কে আমি আর কি বলবো? আমাদের আচার্য তিনি, বিশ্ববিদ্যালয়ের আচার্য তিনি। তিনি তিনি আদৌ রাজ্যপাল, সংবিধানের প্রধান? মাঝে মধ্যে আমিও ভুলে যাই। এমন এমন অদ্ভুত অদ্ভুত কাণ্ড করেন। দেখুন দেখি, একটা মানুষ তার জীবিতকালে তার মূর্তি উন্মোচন করছেন। আমি আমার জীবিতকালে আমার মূর্তিতে মালা দেবো? এটা হয়? কতগুলো তো নিয়মের মধ্যে আছে। সাইগাও দিয়েছেন, তার মানে ওনার হয়তো বেশি দিন ওই রাজভবনে দিন নেই। উনি হয়তো বুঝে ফেলেছেন যে রাজভবন থেকে এবার ওনার যাওয়ার পালা। আমি মানে আমি কেন বলছি এটা, অতীব দুঃখ নিয়ে বলছি যে একটা রাজ্যপাল, একটা সংবিধানের রক্ষা কবচ তিনি। আজকে বলুন, এই রাজ্যপাল এ রাজ্যে সংবিধান রক্ষার্থে শাসক দলের দুর্নীতি, শাসক দলের অগণতান্ত্রিক আচরণ রুখতে শুধু ফাঁকা আওয়াজ দেওয়া, কতগুলো প্রেস কনফারেন্স ছাড়া এবং অদ্ভুত অদ্ভুত ঘটনা করা। এই যেমন ধরুন, পিস রুম নামক একটা রুম নাকি ওনার ঘরে আছেন। সন্দেশকারী গণধর্ষণের পরে অতগুলো মহিলা ইয়ে হচ্ছে, ওই জায়গার যাওয়ার উনি সময় পাননি, উনি পিস রুম ঘরে খুলে ফেললেন তার রাজ্যপাল ভবনে। আচ্ছা, তারপরে যখন রাজ্যিকর হলো উনি পিস রুম খুললেন। আমি বলছি, পিস রুমটা আপনি রাজভবনে কেন খুলছেন? পিস রুম যেখানে অশান্তি করছে রাজ্যের শাসক দল, সেখানে করুন। এই যে অদ্ভুত অদ্ভুত কাণ্ডগুলো না, আমার মনে হচ্ছে মানে ওই যে সেই ইয়ের মতন, মোহাম্মদ বিন তুগলকের মতন, এক সেই রাজধানী যখন তখন ট্রান্সফার, এই জানি না। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার নবান্ন বৈঠকে তিনি বলেছেন যে তার মূর্তি যেন না তৈরি করা হয় তার মৃত্যুর পরে। এখানে তিনি কি একজন মহত্বের পরিচয় দিচ্ছেন? উনি বলেছেন ওনার মূর্তি যেন ইয়ে না করতে হয়। দেখুন, মানে রাজনীতিতে সবকিছু সম্ভব। ধরুন একজন মূর্তি তৈরি করে রাজনীতি করছে, আরেকজন বলছেন আমার আমার মৃত্যুর পরে মূর্তি ফুটি তৈরি করবেন। এবার মৃত্যুর পরে ওনার হাতে কি থাকবে না থাকবে, হ্যাঁ, মৃত্যুর আগেই মানে এই বয়সে এসেই ওনাকে যেভাবে দলের মধ্যে ভাইপোর কাছে খাটো হতে হচ্ছে, দলের একাধিক নেতার কাছে, ওনার যোগ্যতা নিয়ে তার দলের একাধিক নেতামন্ত্রীরা প্রশ্ন তুলছেন। এমনও প্রশ্ন উঠছে কয়েকদিন ধরে যে মুখ্যমন্ত্রী পারছেন না এতগুলো দপ্তর পুলিশ সামলাতে, পুলিশ মন্ত্রী করা হোক ইয়াকে, অভিষেককে ডেপুটি করা হোক ইয়েকে। মানে সে জীবিতকালে তার প্রতি অনাস্থা, দলটার প্রতিষ্ঠাতা তিনি, তাই তার মৃত্যুর পরে তার মূর্তি বানাবে না বানাবে তার হাতে তো কিছু নেই, তিনি উইল করে যেতেই পারেন। কিন্তু তখন তার ভাইপো থাকবে না ভাইপোর মেয়ে থাকবে নাকি অন্য কেউ থাকবে, সেটা তো সময় বলবে। ফলে এগুলো এগুলো জাস্ট প্রচারে থাকা এবং নিজের ভাবমূর্তি ক্লিন করার একটা কতগুলো জনমোহিনী বার্তা।